ঝাড়গ্রাম জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সদগোপ সমাজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ সদগোপ সমাজ। এদিন ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার মোট ৪৩ জন সদগোপ সমাজের ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। মূলত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মেডিকেল প্রবেশিকায় যে সমস্ত শিক্ষার্থী ভালো ফল করেছে তাদের এদিন ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে সম্মানিত করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতীদের হাতে সম্মাননা, স্মারক, মানপত্র ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সম্মানিত করছেন, স্বাগত জানিয়েছেন আমাদের জেলার কোষাধ্যক্ষ শ্রী সঞ্জয় কুমার সাউ মহাশয়। সমৃদ্ধ করছেন, এদিকে শিক্ষার জগৎকে আলোকিত করছেন নিজের প্রতিভায় ডক্টর তাপস কুমার মজুমদার মহাশয় ঝাড়গ্রাম জেলা স্বাগত জানাচ্ছেন। সদগোপ সমাজের সাধারণ সম্পাদক রাজ্যের শ্রী পল্লব মণ্ডল রয়েছেন আমাদের মধ্যে, তাকে সম্বর্ধিত করে স্বাগত জানিয়ে নিচ্ছেন সদগোপ সমাজের পক্ষ থেকে। কৃতিত্বের সাথে মাধ্যমিক উত্তীর্ণ সুনিতা মণ্ডল। সবাই একটু করতালি দিয়ে তাকে অভিনন্দিত করবেন। সারাটা বছর ধরে তাদের মেধা দেখিয়ে, তাদের কঠোর পরিশ্রমের ফলে আজকের এই জায়গা তারা পেয়েছে। পরবর্তী সোহেল মণ্ডল। আমরা অভিনন্দিত করছি। আজকে কর্মসূচি ছিল আমাদের সদগোপ সমাজে যারা এই জেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মেডিকেলে। এই তিনটে স্তরের ছাত্রছাত্রীকে আমরা ডেকেছিলাম, তাদের সংবর্ধিত করলাম, আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলাম। সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য কমিটি নতুন গঠিত হয়েছে এবং সেই রাজ্য কমিটিকে আমরা সংবর্ধিত করলাম। কতজনকে আজকে সংবর্ধনা প্রদান করা হলো? আজ ৪৩ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল আমাদের ঝাড়গ্রাম জেলাতে। কি বার্তা দেওয়া হলো ছাত্রছাত্রীদের? ছাত্রছাত্রীদের যে বার্তাটা গতবারেও আমরা দিয়েছিলাম, আমাদের সমাজের কোনো ছাত্রছাত্রী যদি অর্থাভাবে ওদের কোনো বিঘ্ন ঘটে পড়াশোনার, তার জন্য সমগ্র সদগোপ সমাজ তার কাছে দাঁড়াবে, তাকে সব রকম সহযোগিতা করবে, সে যাতে সঠিক শিক্ষা পায়, সঠিক পথে এগিয়ে যেতে পারে, তার সব ব্যবস্থা সদগোপ সমাজ করবে। এই বার্তা তাদের দেওয়া হবে। রাজনীতিতে কি সদগোপ সমাজকে বা সদগোপকে একটু না, আমরা রাজনীতি মুক্ত সদগোপ সমাজের সংগঠন চাইছি। অনেকে অনেক রাজনৈতিক দল করেন, অনেক তৃণমূলের নেতা নেত্রী আছেন আমাদের এই সংগঠনের মধ্যে, আমাদের রাজ্য কমিটির মধ্যেও। আবার অনেকেই বিজেপি, অনেকেই আছেন সিপিএম করেন, এমনও আছেন অনেকেই। কিন্তু সবাইকে নিয়ে আমরা যখন সদগোপ সমাজের ডাকে একত্রিত হচ্ছি, আমরা সদগোপ সমাজের আন্দোলন নিয়ে, সদগোপ সমাজের বিষয় নিয়ে কথা বলব। কে কে ছিলেন আজকে আমাদের রাজ্য কমিটির প্রায় 50% সদস্য ছিলেন। বীরভূম থেকে